এই বিষয়টা নিয়ে যে কথা বলবো যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল বেড়ে গেছে। ঝটিকা শব্দটা আমি 16 বছর ধরেই শুনি। এই ঝটিকা যাদেরকে ধমানোর চেষ্টা করা হয়েছে তারা কিন্তু ইতিমধ্যে মাথা ছাড়া দিয়ে দাঁড়িয়েছে। এদেরকে ঝটিকা বলা হচ্ছে, এই ঝটিকাওয়ালারাও একদিন মাথা ছাড়া দিয়ে দাঁড়াইতে পারে। রাষ্ট্রীয় অবকাঠামো দুর্বল, যে কারণে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনের ভূমিকায় তো মানুষ নেই। যারা দেশ চালাচ্ছে তারা তো এই বিষয় নিয়ে কোনো কর্ণপাত করছে না। তারা আলোচনার জন্য বিদেশ যাচ্ছে, নিজ দেশে এই যে সমস্যা মাথা ছাড়া দিয়ে দাঁড়াচ্ছে, এটা নিয়ে কেউ কিছু বলছে? আপনার বিদেশ যায় কি কয়া হইতেছে যে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করতেছে? আওয়ামী লীগ ঝটিকা মিছিল করে যারা পলাতক আছে তাদেরকে বের করতেছে, এটা সমস্যা না, এটা সমস্যা না। আমি এটাকে সমস্যা মনে করি। আমি মনে করি যে গণতন্ত্র চর্চা করতে গেলে এদেশে মানুষের যে মুভমেন্ট, মানুষ কি চায়, মানুষের কি অধিকার, এটা প্রতিষ্ঠা করতে হবে। এই ঝটিকা মিছিল ওরা করে, ওরা তো সবাই এই দেশ থেকে যায়নি। আপনারা জানেন যে কোটি কোটি আওয়ামী লীগের লোক ছিল, এই দেশটা শোষণ করছে। ওই শেখ হাসিনার লগে সবাই কি পালায় গেছে? তারা আছে, তারা বিভিন্ন তবিয়তে আছে। অনেকেই দেখেন জামাতে ইসলাম করে, অনেকেই এনসিপি করে, অনেকেই বিএনপি করে, কেউ কোনো দলেরই করে না। এরা নিজেরা বয়ে বয়ে কোন দল করে, বয়ে বয়ে বিভিন্ন ধরনের ফ্যাসাদ তৈরি করতেছে। এগুলো পুলিশ, আপনার পুলিশ কি সংস্কার হয়েছে? পুলিশ তো আগের নিয়মই চলতেছে। পুলিশ ইতিমধ্যে বুঝে গেছে যে সামনে বুটাইলে এই দুই দলের একদল ক্ষমতায় যাব, আমরা আগের দুই দলের এই বস মাইনা জায়গা। ওরা ওই নেতারা দেখবেন থানার সামনে বড় বড় ছবি দিয়েছে। তার মানে কি, আমি কামরাঙ্গীরচর থানায় একদিন গেছিলাম, কথা বুঝছেন? তো যাওয়ার পরে এই বিষয়টা না বললেই নয়, তো যাওয়ার পরে দেখি একটা চেয়ার খালি। তা আমি যার সুপারিশ করতে গেছি ওই আমার সে একটু স্বাস্থ্যবান, মোটাসোটা আর কি। তো আমি তো একটু চিকনা মানুষ, তো আমি যে চেয়ারে বয়ে পড়ছি, দারোগা আমার মুখের দিকে তাকাইছি, কথা বুঝছে? তাকায় দেখে দারোগা বলতেছে যে ওই ভাইকে বসতে দেন। তো ওই ভাই বলতেছে যে না না, উনি আমাদের নেতা। আরে আসছে যে বাবা, উনি আমার কিসের নেতা? জিগাইলো যে আমি কিসের নেতা? পরে আমি বললাম যে স্যার, নেতারা তো সাধারণত থানার সামনে ছবি দিয়ে আসছে, বড় বড় ভেস্টুন দিচ্ছে, যাতে আপনারা থানাতে বাইরে দেখেন এই নেতা আর যায় কুনিশ করেন। তা আমার তো কোনো ভেস্টুন নাই, আমি আপনারা কি পরিচয় দেবো? আমি হইলাম রিক্সা চালকদের নেতা, কথা বুঝছেন? এই যে ভেস্টুন মার্কা নেতাদের আমদানি তো অলরেডি বেড়ে গেছে। আপনারা দেখছেন যে রাজধানীতে ফেস্টুনের কোনো অভাব নাই। কার কথা কম? এই যে অধিকার একজনে কইছে যে মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা ছাড়া ভোট নাই, এমন একটি ব্যানার রাজধানীতে দেখাইতে পারবেন? একমাত্র যে কাঙ্গালিকর ব্যানারে আছে যে আমরা মৌলিক অধিকার চাই। এটা কি দেশবাসীর মাধ্যমে আমি আন্তর্জাতিকভাবে চাইব। আমি প্রবাসীদের ব্যাপারেও কথা বলবো, তারা বিদেশ যায়, দেশের মায়া ছেড়ে বিদেশ যায় কাজ করে, সবার জন্য সুবিধা দেখতে হবে। তা আমরা রিক্সা চালক আমাকে ফালাই দিছে কেন? আমি এটা প্রবাসীদের জন্য বলবো। তাদের রেমিটেন্সে আমাদের হইলো বৈশ্বিক আয়, দেশের এত আয় বাড়ে, আমাদের আয় বাড়ে না কেন? আমাদের অবস্থা দিন দিন, এখন পায়ে গাড়ি যারা চালায় এরা পেটের ভাত মিলাইতে পারতেছে না, যারা অটো চালায় তারা জমা মিলাইতে পারতেছে না। অসহনীয় যানজট, যানজটের ভিতরে আমার মনে হয় ডিএমপি কমিশনার রাস্তায় যারা দেয়া খাইছে, মানে এগুলোকে আপনারা ছাড়বেন? আমি সাজ্জাদ হোসেনের ওখানে লিখছিলাম যে স্যার, এই যানজটের পরিকল্পনা কি রাত্রে স্বপ্নে দেখা করেন না আলোচনা করে করেন? যে ধরনের ডাইভারশন লাগাইছেন ট্রান্সপোর্ট কোম্পানির তো খুব মজা হয়েছে। ওরা তো আপনারা রশিদে এরিয়া করছেন, ওরা আরামে পিক আপ লাগায় মাল উঠাইতেছে। এদিক দিয়ে রাস্তায় যানজট, আমাদের সংসার চলতেছে না। আমাদের একটু আলোচনা করার সুযোগ দেন। উনি আমাদের ডাকবে না কেন? ডাকবে না? এক ট্রান্সপোর্টের জন্য যদি 1 কিলো রিক্সি লাগাই দেয়, উনি ওনারে মাসে 50,000 টাকা মাস হরা দিবে, আমরা রিক্সাওয়ালারা কি দিব? তাহলে আমাদের কেন ডাকবে? ওই যে পপুলার হাসপাতাল যায় দেন, গাড়ি এমপি কমিশনারের টাকা দেয়া সুন্দর ব্যারিকেড সিস্টেম তৈরি করছে, রশি দেয়া নিজস্ব পার্কিং আলাদা করে নিচ্ছে, অথচ এদের অত বড় একটা হাসপাতাল পার্কিং নাই। এক রোডে 7টা বিল্ডিং, কোনোটারই পার্কিং নাই, ডিএমপি কমিশনারই যারা দিচ্ছে, কথা বুঝছেন? ইজারা দিয়ে এমন একটা যানজট তৈরি করছে, এই যে আমাগর জীবন যায় যায় বাপ, আমরা কইতে গেলে আমাকে কব যে তোরা এতদিন কই আছিলি, এই এতদিন কোথায় ছিলাম? এই কথার উত্তর দেওয়ার জন্যই 24-এর বিপ্লবে ঝাঁপায় পড়ছিলাম নিজের জীবনের আশাবাদ দিয়া। এই যে এতদিন কোথায় ছিলাম, এটা দেশবাসী আপনাদের সামনে পরিচয় করতে যাচ্ছি। মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা ছাড়া কোনো ভোটের অধিকার এই দেশে প্রতিষ্ঠা করা হবে না। আমার চালকেরা সোচ্চার ইনশাআল্লাহ।
আপনারা যারা আমাদের কথা শোনেন তারাও সোচ্চার। রাষ্ট্রত্ব ব্যাংক খালি এনজিও ব্যাংক পুরা, তার মানে এনজিও ব্যাংকেরও হিসাব করতে হবে, তাছাড়া বুডি হবে না। আমরা তো কিস্তির লেগে একবারে দেউলিয়া হয়ে গেছি। শান্তি এবার মিলাবো ইনশাল্লাহ, ফেব্রুয়ারির পরে শান্তি, শান্তি আর শান্তি, শান্তির মেলা বসবে দেশে। এই ভাগে যখন দুর্ভিক্ষ লেগে যাবে তখন আমরা বললেও কেউ শুনবে না। এই জন্য আমি আগেই বলছিলাম যে প্রিয় দেশবাসী, এদেশের 66% মানুষকে 33% মানুষ শোষণ করতেছে, আপনারা শোষণের বিরুদ্ধে আসবেন। এবার আমরা অন্য একটা বক্তব্য দিব। কেন? আমরা রাষ্ট্রীয় সম্পদের হিসাব চাই। আমরা দিনে 2 বার ভোট দিব। কয়বার? 2 বার। সকালে গাড়ি লিয়ে বাইরে একবার ভোট দিয়ে আমো, রাত্রে যখন জমা দেয় তখন একবার ভোট দিব। এই ভোট লিয়ে এত ক্যাসাল কেন? আমাদের মৌলিক অধিকারটা দেন। অধিকার দিতে হবে। এবার অধিকার ছাড়া কোনো কাহিনী চলবে না।